আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের ভুনা রেসিপি। আর এই মাংস ভুনা দিয়ে আপনারা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। আর এইভাবে মাংস ভুনা করলে খেতে অনেক মজা হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেরি না করে রান্নার প্রসেসটা দেখে নেই। গরুর মাংস ভুনা করার জন্য প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিচ্ছি। আর আগে থেকে গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা আস্ত রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 3-4টার মতো দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম। সাথে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ এবং জিরা বাটা 1/2 চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি। পানিটা দেওয়ার পর হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। গোস্তগুলোকে যেন ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য 7 থেকে 8টির মতো সিটি দিয়ে নিব। গোস্তটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী সিটি দিয়ে নেবেন। সাত 8টির মতো সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খোলার পর যদি দেখেন যে ভিতরে ঝোল থাকে তাহলে এটাকে শুকিয়ে নিতে হবে। চুলাটা অন করে দিয়েছি। এবার ঝোলগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর ঝোলটা দেখবেন শুকিয়ে মাংসের গায়ে লেগে গেছে। এই সময় মাংসটা নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে বেশি দিতে হবে, আমি আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাংস ভুনা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে আর রান্নাটাও সহজ। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত মাংসটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে কালা ভুনাও বানিয়ে নিতে পারেন। এই মাংসটাকে আর একটু বেশি জাল করে কালো করে নিলেই কালা ভুনা হয়ে যাবে। তো আজকে আমি আর কালা ভুনা করব না, আজকে আমি ভুনা মাংসই করব। এজন্য মাংসটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিব। রান্নাটা প্রায় শেষ, এখন নামিয়ে নিব। এখন গরম গরম পরিবেশন করতে হবে। গরুর মাংসের ভুনা খেতে কিন্তু খুবই মজার আর সবকিছুর সাথে আপনি খেতে পারবেন। আর এই রেসিপিটা পরিবারের সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।